তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যার ভিডিওগুলি দেখতে পেলেন তার টিকটকারের নাম মূলত রাকিব। তো আপনি চাইলে কিন্তু তার যে ভিডিওর কালার রয়েছে আপনি কিন্তু ওই কালারে কিন্তু ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার যে কোনো নর্মাল ভিডিও যেগুলো আপনি মোবাইল দিয়ে তৈরি করেছেন। তো এই কাজগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি থাকবে এইখানে। যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে আপনি কী করবেন, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর এর ভিতরে চলে আসলে আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে। তো এইখান থেকে আপনি কী করবেন, আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কী করবেন, ওই ভিডিওটা এখান থেকে এডিট করার জন্য কিন্তু এখান থেকে খুঁজে বের করে কিন্তু ভিডিওটি আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে, আপনি অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, ওই টাইপের কালার করার জন্য কিন্তু আপনাকে সবার আগে আপনার এই ভিডিওটি ডিএসএলআরের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কী করতে হবে, ওই ভিডিওটি কিন্তু এখান থেকে আপনাকে আবার কিন্তু নিতে হবে। তো আপনি কী করবেন, যে ভিডিওটি নিয়েছিলেন আপনি ওই ভিডিওর উপর আবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে, আপনি অ্যাডে আবার ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে। তো এখন একই ভিডিও দুইবার চলে আসলে আপনি এখান থেকে এই ভিডিওটি জুম করে আগেরটা সমান করে দেবেন এবং নিচের অপশনগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে রিমুভ ভিজি নামে, তো আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনার এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে এইখানে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন। তো এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে, তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। লেন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এই যে অপশনগুলো রয়েছে এইখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লার নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে, আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে ব্লার ইফেক্টটি রয়েছে এইটা আপনি এখান থেকে কমিয়ে একদম বাড়িয়ে কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আপনার ভিডিওর জন্য যতটুকু প্রয়োজন হয় আপনি এখান থেকে ততটুকু এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে এই টিক মার্ক এখানে একটি ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসলে আপনি এই যে ইফেক্টটি রয়েছে এটা আপনি ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দিয়ে দিবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন। তো এখন কিন্তু আমাদের মূল কাজটি রয়েছে সেটা হলো কালার এডিটিং। তার জন্য আপনি কী করবেন, এই যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন এখানে রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক, আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে গ্রিন লেক লিখে এখান থেকে আপনি সার্চ করে দেবেন। তো গ্রিন লেক লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে এই যে গ্রিন লেক দেখতে পাচ্ছেন সবার আগে শো করবে, আপনি এইখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। তো গ্রিন লেকটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে অপশন রয়েছে, আপনি এটা এখান থেকে চাইলে কমিয়ে এবং এখান থেকে বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে কোনো কিছু কমালাম না, যতটুকু রয়েছে আমি এখান থেকে ঠিক ততটুকু এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে, এইখানে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি এরকম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন। তো এখন কিন্তু আমাদের এইটা কিন্তু আরেকটু একদম এইচডিআর কিন্তু করতে হবে, তার জন্য আপনি এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে,
আপনি এইখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে আপনি কী করবেন এইখানে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন এবং আপনি এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে 5 থেকে 10 করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট রয়েছে, আপনি কন্ট্রাস্টে ক্লিক করবেন এবং এইটা আপনি এখানে হালকা একটু বাড়িয়ে এইখান থেকে 10 থেকে 15 করে দিবেন এবং আপনি এইখান থেকে এইগুলোকে আবারও টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একদম বাড়িয়ে 50 থেকে 60 করে দিবেন এবং আপনি এইখান থেকে এই দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন, আবার ব্যাক করে একদম ভিডিও শুরুতে চলে আসবেন। শুরুতে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে এগুলো এইভাবে টানবেন একদম ভিডিও শেষে চলে আসবেন। শেষে আসার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক থাকবে, এখানে ক্লিক করে আপনি কী করবেন এইখান থেকে এই দেখতে পাচ্ছেন ডিলেট আইকন রয়েছে, এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করবেন। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওটি কিন্তু আপনার আগে যেমন দেখেছিলেন ভিডিও শুরুতে ঠিক তাদের মতো কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন।